তো লাস্ট দিন আমরা ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিং পড়ছি, ফার্স্ট চ্যাপ্টার আমরা কেমিস্ট্রির, এবং এটার মধ্যে কি কি পড়ছিলাম, ক্যারেক্টারিস্টিক্স অফ পার্টিকেলস পড়ছিলাম না নি, ক্লাসিফিকেশন অফ ম্যাটার পড়ছিলাম, ঠিক আছে, বা কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখছিলাম কি কি আসিল, দে হ্যাভ স্পেসেস বিটুইন দেম, তারপরে দে অ্যাট্রাক্ট ইচ আদার, দে আর মেড আপ অফ স্মল পার্টিকেলস, দে আর মুভিং, আর এই মুভমেন্টারে আমরা কি করছিলাম, ব্রাউনিয়ান মোশন। এই মোশনটা কিরকম হয়, জিগজ্যাগ মোশন। এটা কে বাইর করছিল, রবার্ট ব্রাউনে। ঠিক আছে, ঠিক আছে তো, হ্যাঁ পড়ে পড়ে এখন না। তো আজকে আমরা করবো কিটা, আজকে আমরা সেকেন্ড পার্টটা করবো, ঠিক আছে। তো সেকেন্ড পার্টের মধ্যে কি কি আছে, সেকেন্ড পার্টের মধ্যে আছে আমরা ক্লাসিফিকেশন অফ সলিড। লাস্ট দিন আমরা সলিড লিকুইড গ্যাস একটু ডিসকাস করছিলাম। তো তো আজকে এই সলিড রে, এই লিকুইড রে, এই গ্যাস রে, সব জিনিস রে আমরা ভালোভাবে বুঝবো যে সলিড কিভাবে লিকুইড থেকে আলাদা হয়, কিভাবে গ্যাসের থেকে আলাদা হয়, এবং তারা আলাদা হয় কেন। যে আমরা যে তিনটা স্টেট অফ, যদিও আমরা তিনটা না, আমরা এখন পাঁচটা স্টেট অফ ম্যাটার পাই, ঠিক আছে। তো আমরা মেইনলি ডিসকাস করবো সলিড লিকুইড গ্যাস হই, ঠিক আছে। আরো যে দুইটা স্টেট আছে এটি আমি পরে তোমরা লোকে ডিসকাস করবো। তো এই যে সলিড লিকুইড গ্যাস, এই যে তিনটা স্টেট আছে, এই তিনটা স্টেট আসলে আমরা কেন পাই, ঠিক আছে, বা এই স্টেটগুলোর মধ্যে তাদের মধ্যে ডিফারেন্স কিটা, ওইটি আমরা ডিসকাস করবো আমাদের ক্লাসের মধ্যে। ওই যে প্রপার্টিসগুলোই তাদেরকে ডিফারেন্সিয়েট করে, যে হের অমুক প্রপার্টিস, তার অমুক প্রপার্টিস, এলিগা তারা দুইটা আলাদা, বুঝা গেছে। এরপর হইতে আছে কিটা, ডিফিউশন ইন সলিড লিকুইড এন্ড গ্যাস। ডিফিউশন তোমরা বায়োলজির মধ্যে সুন্দর করে পড়ছো, কি আসিল ডিফিউশন, হ্যাঁ, হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে মুভমেন্ট হওয়া, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে সলিডের মধ্যে কিরকম ডিফিউশন হয়, লিকুইডে কিরকম হয়, গ্যাসে তোমরা মোস্ট প্রবলি মনে হয় লিকুইডটাই খালি পড়ছো, ঠিক আছে। তো আমরা কেমিস্ট্রির মধ্যে সলিডটাও পড়বো, লিকুইডও পড়বো, এবং গ্যাসও পড়বো, এই তিনটা পড়বো, ঠিক আছে। আর লাস্টে আমরা পড়বো যে টেম্পারেচার, এই জিনিসটা, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, কারণ এই টেম্পারেচারটা না পড়লে সলিড লিকুইড গ্যাসের মধ্যে যে রিলেশনটা হয়, যে টেম্পারেচার ইনক্রিজের লিগা বা ডিক্রিজের লিগা, ওইটা আমরা বুঝতাম না, বুঝা গেছে। তো টেম্পারেচার জিনিসটা আগে আমরা পড়তে লাগবো, এবং টেম্পারেচারের এসআই ইউনিট বা অন্যান্য যে ইউনিটগুলো আছে এটি আমরা ক্লাসের মধ্যে আজকে পড়বো, বুঝা গেছে। আচ্ছা, শুরু করে দিলে। তো কিটা কইতাম, না না এটা পরে কইম, ঠিক আছে, অসুবিধা নাই, তুমি টেনশন করো না। আজকের যে ক্লাস এটার লগে একটু ডিফারেন্ট হইব, ঠিক আছে, এত সিমিলারিটিস হইতো না, বুঝতে পারবে। কারণ আজকে টোটালি বেস করব সলিড লিকুইড গ্যাসের উপরে, ঠিক আছে। সলিড কিতা, লিকুইড কিতা, গ্যাস কিতা, বাস এই তিনটা জিনিস দিয়ে আমরা আজকের ক্লাসগুলো বুঝবো, ঠিক আছে। আচ্ছা, প্রথম কি দিছে, ক্লাসিফিকেশন অফ ম্যাটার, কিভাবে আমরা ক্লাসিফাই করতেছি সলিডে, লিকুইডে আর গ্যাসে, ঠিক আছে। এই হচ্ছে তাদের স্ট্রাকচারগুলো এরকম থাকে। সলিডগুলো কিরকম থাকে, পার্টিকেলসগুলো কিরকম থাকে রে, খুব টাইটলি প্যাকড থাকে, ঠিক আছে। কিরকম থাকে, টাইটলি প্যাকড। এটা কিরকম থাকে, এটা থাকে লুজলি, আর এটা হইতেছে মোর লুজ, ঠিক আছে। আর একদম হ্যাঁ, তারা একদম ফ্রিলি মুভমেন্ট করতে পারে, ঠিক আছে। এখানের মধ্যে পার্টিকেলগুলো মুভ করে না, তারা কি করে, জাস্ট ভাইব্রেট করে, জায়গা দাঁড়াইয়া ভাইব্রেট করে। এখানে কিটা করে, হালকা মুভ, এখানে কিটা করে, ফ্রি মুভমেন্ট করে, বোঝা গেছে। তাহলে কিটা, সলিড আর ম্যাটার হ্যাভিং ফিক্সড শেপ। সলিডের ফিক্সড শেপ আছে, যে কোনো সলিড আমরা লইলে তার শেপটা কিরকম থাকে, ফিক্স থাকে, ঠিক আছে। সলিডের শেপ চেঞ্জ হইতে থাকেনি, না, সলিডের একটা ফিক্সড শেপ থাকে, ফিক্সড ভলিউম থাকে, সব সলিডের ভলিউম ফিক্সড, ঠিক আছে। আমি যদি একটা আজকে বালতি লই, মনে করো 10 লিটারের বালতি, তাহলে এই বালতির যে ভলিউমটা, এটা ফিক্সড ভলিউম, ঠিক আছে। বা মনে করো আমরা আজকে এই ঢাকনাটা নিলাম, তাহলে হ্যাঁ, তাহলে এই ঢাকনাটার ভলিউমটা কিরকম, ফিক্সড তো ভলিউমটা, এটা চেঞ্জ হইব নি, চেঞ্জ হইতো না, ঠিক আছে। আমরা যদি এটা কম্প্রেস করি, আবার এটা জায়গাতেই যাব, বুঝা গেছে। আচ্ছা, এরপরে দেখছি কিটা, এন্ড অলমোস্ট ইম্পসিবল টু কম্প্রেস, ঠিক আছে। অলমোস্ট ইম্পসিবল কইছে না, ওই যে আমরা ওখানে একটা সলিড লইলাম, এটা কি করতে পারছি, কম্প্রেস। তো সব সলিড রে কম্প্রেস করা যায় না, কিছুরে যায়, কিছুরে যায় না, বুঝা গেছে। এলিয়ে কইছে অলমোস্ট ইম্পসিবল টু কম্প্রেস, ঠিক আছে। কাঠের টুকরা, এটা কাঠের টুকরা লইয়া এটা যাতা দৌ, এটা কি কম্প্রেস করতে পারবানি না, আইস তো পারমু, ঠিক আছে। আইস রে তো যাতা দিলে গলি যায় না, কেন গলবো, এটি ফর্মু এটি যে ওই যে সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাসে যে যায় ট্রান্সফরমেশন, যে ঠিক আছে, এটির মধ্যে টেম্পারেচার, ঠিক আছে, এবং প্রেসার, তাদের কি মানে তোমার পার্ট আছে। টেম্পারেচার দিলে কি হইব, মানে হিট দিলে কি হইব কোন একটা জিনিসে, বা প্রেসার দিলে কি হইব, এটি সব আমরা পড়বো, এবং খুব মজার ক্লাস হইব, আমরা লাস্ট ক্লাসটা দেখবাই, বুঝতে পারছো। তো এটার লিগে লাস্ট মানে এটার পরেরটা আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে
লিকুইড ব্যাপারে কি কইছে, লিকুইড আর দ্য ম্যাটার হ্যাভিং এ ফিক্সড ভলিউম। লিকুইডের ভলিউম কিন্তু ফিক্স থাকে। তুমি যদি একটা গ্লাসের মধ্যে জল নেও 100 ml, ওইটাই যদি বোতলে ডালো তাহলে শেপ চেঞ্জ হইতেছে, বাট ভলিউম রিমেইনস সেম, কারণ এখানেও 100 ml, ওইখানেও কিতা, ওইখানেও 100 ml। বুঝা গেছে জিনিসটা? এরপরে হইতেছে কিতা, এরপরে হইতেছে দে টেক শেপ অফ দ্য কন্টেনার। বাড়িতে বাড়িতে দে টেক শেপ অফ দ্য কন্টেনার, লিকুইডস আর ভেরি ডিফিকাল্ট টু কম্প্রেস। বোঝা গেছে জিনিসটা? তাহলে এখানে কিতা কইছে, তারা যে কোনো কন্টেনার, ঠিক আছে, আমি লিকুইড রে যদি গ্লাসের থেকে যদি বড় একটা গামলা ডালি দিই তাহলে এটা কেমন সাইজ লই লিব, গামলার সাইজ লই লিব। বুঝা গেছে? এটা কন্টেনার, যে কোনো কন্টেনার ডাললে ওই কন্টেনারের শেপ লইলায়। সলিড পারেনি এরকম? না, পারে না। ঠিক আছে, আর কি কইছে, লিকুইডস আর ভেরি ডিফিকাল্ট টু কম্প্রেস। এটাও মোটামুটি ধরি লাও, কিছু লিকুইড কম্প্রেস করা যায়, কিছু লিকুইড করা যায় না। হ্যাঁ, লিকুইড কিছু লিকুইড আছে কম্প্রেস করা যাবে, যেমন আমরা যদি মনে করো এলপিজি রে লই, ঠিক আছে, এলপিজি রে তুমি হ্যাঁ, এলপিজি এর মধ্যে তুমি কিটা করতে পারো, এখানের মধ্যে গ্যাস রে কম্প্রেস করে কি হইতেছে লিকুইড, এটা যদি ফার্দার আরো কম্প্রেস করো এটা তখন সলিড হয়ে যেতে পারে। বুঝা গেছে? তো এখানের মধ্যে দুই রকমের লিকুইড আইতে পারে, একটা হইতারে কম্প্রেসিবল লিকুইড আর একটা হইতারে ইনকম্প্রেসিবল লিকুইড। বুঝা গেছে? দুই ধরনের লিকুইড আমরা পাই, কম্প্রেসিবল, ইনকম্প্রেসিবল। এরপরে কিটা, গ্যাসেস। গ্যাসেস আর ম্যাটার হ্যাভিং নিদার এ ফিক্সড শেপ নর এ ফিক্সড ভলিউম। গ্যাসের কোনো ভলিউম আসেনি, ফিক্সড ভলিউম, ভলিউম আছে, গ্যাসের কোনো ফিক্সড ভলিউম আসেনি, কোনো শেপ আসেনি গ্যাসের, নাই। আজকে আমি 100 ml গ্যাস অতটুকু একটা জিনিসের মধ্যে ঢুকাই তার আর অতটুকু একটা জিনিসের মধ্যে রাখতাম। বুঝা গেছে? অতটুকু জায়গার মধ্যে রাখলে কি দেবো, গ্যাসগুলো পার্টিকেলগুলো কাছে ইয়ে থাকবো, আর এত বড় রাখলে পার্টিকেলগুলো দূরে যাবো, মানে পার্টিকেলসগুলো ফ্রিলি কি করতে পারে, মুভ করতে পারে। খুব মজার বিষয়টি। দে আর ভেরি ইজি টু কম্প্রেস। গ্যাসকে খুব ইজিলি আমরা কম্প্রেস করতে পারি। কম্প্রেস করে কি বানাই, লিকুইড বানাই, আর ফার্দার কম্প্রেস করে কি বানাই, সলিড বানাই। ঠিক আছে? তো আবার এখানের মধ্যে গ্যাস যেটা আমরা লিখবো, এখানের মধ্যে আমরা কম্প্রেসেবল গ্যাস পাইবো, ইনকম্প্রেসেবল গ্যাস, মোস্ট প্রবাবলি কম্প্রেসেবল, সবই কম্প্রেসেবল গ্যাস থাকে। ঠিক আছে? ক্লিয়ার? সলিড লিকুইড গ্যাসের ডিফারেন্সটা ক্লিয়ার হয়েছে তো? কোনো ডাউট আছে না এখানে? আচ্ছা, এখন হইতেছে তাদের প্রপার্টিস। তাহলে সলিডের প্রপার্টিস কিটা, ওই ডেফিনিশন থেকে সবাইবো। সলিড হ্যাভ এ ফিক্সড শেপ এন্ড ফিক্সড ভলিউম। সলিডের ফিক্সড শেপ এবং ফিক্সড ভলিউম আছে। আর কি, সলিড ক্যান নট বি কম্প্রেস মাচ বা ক্যান নট বি কম্প্রেস ইজিলি। ঠিক আছে, ইজিলি কইতে পারি আমরা। সলিড হ্যাভ হাই ডেন্সিটিস। সলিডের ডেন্সিটি বেশি থাকে। ডেন্সিটি মানে কি দা, হোয়াট ইজ ডেন্সিটি? ডেন্সিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম। মানে হইতাছে আমি যদি একটা কন্টেনার, এরকম একটা কন্টেনার লই, আর এখানে যদি মনে করো সেম দুইটা কন্টেনার লইলাম, আর এখানে মনে করো আমি ঠাসিয়া মনে করো 1 কেজি পাউডার ঢুকাইছি, আর এখানে 100 গ্রাম পাউডার ঢুকাইছি, তাহলে কোন জায়গার 1 কেজি না নি, কোন জায়গার ডেন্সিটি বেশি হইব? ডেন্সিটি মানে কিটা, ডেন্সিটি মানে হচ্ছে ঘনত্ব। ঘনত্ব মানে হইতাছে মাস বাই ভলিউম। ডেন্সিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম। মানে হ্যাঁ, মানে বিষয়টা হইতাছে যে আমার ইউনিট ভলিউমে, মানে এই জায়গার ভলিউম আর এই জায়গার ভলিউম তো সেম, দুটোটা কন্টেনার সেম, বাট সেম ভলিউমে কতটুক মাস দিতাছি ওইটা হচ্ছে আমার ডেন্সিটি। তাহলে কোন জায়গাতে মাস বেশি দিছি, এখানে বেশি দিছি, তাহলে এই জায়গাটা কি হইব, ঠাসা হইব বেতালা, তাহলে কোনটা বেশি ডেন্সার হইব, এটা। এই রুমের মধ্যে 10 জন মানুষ, 100 জন মানুষ, কোনটা বেশি ডেন্সার হইব, 100 জন মানুষ। মানে সেম ভলিউমে মাস যদি বাড়াই তাহলে ডেন্সিটি বাড়ে, আর যদি ভলিউম যদি মনে করো এটা একটা ভলিউম, ঠিক আছে, এইটা একটা কন্টেনার আর এটা আর একটা কন্টেনার, তাহলে কোনটার ডেন্সিটি বেশি হইব কোসে, কোনটার ডেন্সিটি বেশি হইব, এটার ডেন্সিটি বেশি হইব। কারণ এটা বড় না, এটা চিত্রাইয়া থাকবো, এটা ঘন হইব নি না, এটা ঘন হইব। যেমন এক্সাম্পল আমি কইতাছি, জিনিসগুলো খেলিকে বেজার লাগতো। আমি আজকে এখন আমি ভলিউম চেঞ্জ করে কইতাছি আর কি তোমরা। মনে করো আমি একটা গ্লাসের মধ্যে 1 চামচ চিনি লইছি, আর বড় একটা বালতির মধ্যে 1 চামচ চিনি লইছি, তাহলে কোনটা বেশি ডেন্সার হইব, 1 গ্লাস। মানে কি তা, ভলিউম কম হইলে ডেন্সিটি বেশি, আর মাস বেশি হইলে বেশি, মাস বেশি হইলে বেশি। ঠিক আছে? এই যে এটা রিলেশনটা কি তা, ডি ইজ ইকুয়াল টু এম বাই ভি। তার মানে ডি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এম। মাস বাড়লে ডেন্সিটি বাড়বো। তুমি যদি মানুষ ঘরের মধ্যে ঢুকাইতে থাকো বেশি কইরা, তাহলে ডেন্সিটি বাড়বো। আর ডি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই ভি। মানে ভলিউম বাড়লে ডেন্সিটি কমবো। ভলিউম যদি বাড়াও, রুমটারে যদি এখন বড় করে দাও, 100 জন মানুষ আছে, ঠিক আছে, রুম বড় করে দাও, ডেন্সিটি কি দেবো, কমে যাবো। তাহলে ভলিউম বাড়লে ডেন্সিটি কমবো। এটা মনে রাখো, এই রিলেশনটা খুব ইম্পর্টেন্ট রিলেশন এটা। ঠিক
ঠিক আছে, এটা সারা জীবন লাগবে। এটা 9 10 11 12 সব সময় দেখবাই এই ছোট্ট একটা কনসেপ্ট অনেকটি জায়গার মধ্যে লাগতেছে, ডেনসিটি মাস আর ভলিউমের রিলেশন। বুঝা গেছে জিনিসটা? তাহলে সলিডের ক্ষেত্রে ডেনসিটিটা কিটা খুব বেশি থাকে, কারণ সলিডে এতটুকু জায়গা যদি সলিড লই, অতটুকু একটা কন্টেনার যদি সলিড লই, তাহলে এখানে প্রচুর জিনিস থাকে, প্রচুর মাস থাকে, প্রচুর পার্টিকেল থাকে, তার কারণে তার ডেনসিটিটা বেশি থাকে। এবং পার্টিকেলগুলো দেখছি না নি আগে আমরা, ওই যে আগে দেখলাম না কিরকম থাকে ওই যে পার্টিকেলগুলো টাইটলি, তাহলে এখানে পার্টিকেল বেশি, এখানে বেশি না এখানে বেশি, তাহলে ডেনসিটি কোনটার বেশি? তাহলে এটা ডেনসিটি সবচেয়ে বেশি ডেনসিটি, কারণ ফিক্সড ভলিউমে এখানে সবচেয়ে বেশি পার্টিকেল, তাহলে এটার ডেনসিটি বেশি হইব। এটা ডেনসিটি একটু কম, এটা ডেনসিটি আরো কম। বুঝা গেছে জিনিসটা? তাহলে কি কইছে, আরেকটা কথা কিটা কইছে, দে আর হেভি। ঠিক আছে, ডেনসিটি বেশি, তারা হেভি থাকে, এই কারণে ডেনসিটি বেশি মানে কি তার মধ্যে জিনিস বেশি, মাস বেশি। এরপরে কিটা কইছে, সলিড ডু নট ফিল দেয়ার কন্টেইনার কমপ্লিটলি, মানে কিটা, মানে কিটা, মানে একটা কন্টেইনারে কমপ্লিটলি ফিল করে না। যেমন আমি যদি এই কন্টেইনারের ভিতরে মার্বেল ঢুকাই রাখি, কিটা মনে হয় মার্বেলটা পুরো কন্টেইনারে ফিল করবো নি? মাঝখানে মাঝখানে গ্যাপ থাকবো, এই গ্যাপের মধ্যে কি থাকবো? এয়ার থাকবো। জল হইতে পাইছিস তুই? ঠিক আছে, এয়ার থাকবো, তাহলে এটা কমপ্লিটলি ফিল করছে নি? না, তাহলে মাঝখানে মাঝখানে গ্যাপ রয়েছে, কারণ পার্টিকেলস গুলোর মধ্যে গ্যাপিংস থাকি যায়, আমরা কমপ্লিটলি ফিল করতে পারি না। সলিড ডু নট ফ্লো, দ্যাট উই নো ভেরি ওয়েল। সলিড কি হয় না? ভাসে না। না, ফ্লো মানে কিটা, বইয়া যায় না, বইয়া যায় না। ঠিক আছে, ইট ডু নট মুভ আর কি। ঠিক আছে, এটা ভাষা মানে হইতেছে ফ্লোট। ঠিক আছে, ফ্লোট আর ফ্লো তো আবার তো, ফ্লোট মানে হচ্ছে ভাষা, আর ফ্লো মানে বইয়া যাওয়া। হ্যাঁ, নদীর জল বয়ে যায় ওইটা। ঠিক আছে, লিকুইড, লিকুইড হ্যাভ এ ফিক্সড ভলিউম। ঠিক আছে, কিন্তু লিকুইডের কি নাই? ফিক্স শেপ নাই। ঠিক আছে, বাট ডু নট হ্যাভ ফিক্স শেপ। লিকুইড লাইক সলিড, লিকুইড ক্যান নট বি কম্প্রেস মাচ বা ইজিলি। ঠিক আছে, লিকুইড হ্যাভ মডারেট টু হাই ডেন্সিটি, লিকুইডের মোটামুটি থেকে খুব বেশি ডেন্সিটি থাকতে পারে। যেমন আজকে আমি এক গ্লাস জল লইলাম, ওই গ্লাসটার মধ্যে এখন ডেন্সিটি কত মনে করো D1। আজকে আমার ইচ্ছা হয়েছে আমি এখানের মধ্যে 1 কেজি লবণ মিশাই দিছি। ঠিক আছে, এখন এটা ডেন্সিটি হয়ে গেছে D2। তাহলে কোনটা ডেন্সিটি বেশি? তাহলে D2 ইজ গ্রেটার দেন D1। তাহলে আগে কিরকম আসলো মডারেট ডেন্সিটি, এখন কিরকম হাই ডেন্সিটি। তাহলে তার ডেন্সিটি মডারেট থাকতে পারে, মোটামুটি থাকতে পারে, বা খুব বেশিও হইতে পারে, ডিপেন্ড অন দা লিকুইড, লিকুইডের উপর ডিপেন্ড করে বাড়তে পারে। যেমন ওই যে ডেড সি যে কই আমরা, ডেড সি জানো নাকি তা, লবণ সব, এখানে মানুষ বাসিই না। ঠিক আছে, এখানে ডেড সির মধ্যে তুমি জীবনে ডুবতে না, এটি সব পড়বো আমরা, ডেন্সিটি জিনিস কিতা, কোনো জিনিস ফ্লোট না হওয়ার লেগে কি কন্ডিশন। ইয়েস, হ্যাঁ, ও ডুববাই মানে বিষয়টা হইতাছে এত লবণ বেশি দিবা যে এই কারণে তুমি ডুবতা না। যেমন মনে করো তুমি যদি একটা পুকুর বানাও, এই পুকুরের মধ্যে কয়েক টন, কয়েক কুইন্টাল কুইন্টাল যদি লবণ ডালি দাও, ওই পুকুরের মধ্যে তুমি হাঁটিয়ে হাঁটিয়ে দিতে পারবে, অনেক বেশি জল থাকলেও তুমি এই পুকুরের মধ্যে বাঁচতে না। শরীরেও তেমন কিছু হইতো না, একটু জ্বালাফোড়া করবো আর কি। বুঝা গেছে? সব খালি ফরিজার রে। ঠিক আছে, নেক্সট কিতা, গ্যাস। গ্যাস কিতা কইছে, গ্যাসেস হ্যাভ নিদার এ ফিক্সড শেপ নর এ ফিক্সড ভলিউম, গ্যাসের কোনো ফিক্সড শেপও নাই, ফিক্সড ভলিউমও নাই। লিকুইডের ফিক্সড ভলিউম আছে, ডিফারেন্স। ঠিক আছে, ডিফারেন্স গুলো আইডি ডিফারেন্স আইবো কোশ্চেনে। ঠিক আছে, গ্যাসেস ক্যান নট বি কম্প্রেস ইজি, সরি গ্যাসেস ক্যান বি কম্প্রেস ইজিলি। ঠিক আছে, গ্যাসেস হ্যাভ ভেরি লো ডেন্সিটি, গ্যাসের ডেন্সিটি খুব কম থাকে। যেমন এই রুমের মধ্যে খুব বেশি গ্যাস নেই, একদম কম, মানে আছে গ্যাস কিন্তু সব দিকে ছিটরাই রইছে। ঠিক আছে, বাট এই রুমের মধ্যে যদি জল ডালি, পুরা রুমটা জলে জল করি, তাহলে ডেন্সিটি কোনটার বেশি হইব বুঝা যার? জলের অ্যামাউন্ট বেশি হইব, জল বেশি আটবো এখানে, তাহলে গ্যাসের মধ্যে ডেন্সিটিটা খুব কম থাকে। গ্যাসেস ফিল দেয়ার কন্টেইনার কমপ্লিটলি, গ্যাস তার কন্টেইনার কি করে? কমপ্লিটলি ফিল করে। এটাও মনে রাখো, লিকুইডও কিন্তু কমপ্লিটলি ফিল করে না, হালকা হালকা লিকুইডের মধ্যেও খালি থাকে। ঠিক আছে, ঠিক আছে, ফুক্কা ফুক্কা। ঠিক আছে, এখানের মধ্যেও জায়গা আছে। ঠিক আছে, জায়গা আছে, মানে জায়গা নাই কেমনে কইবা জানো নি? যখন তুমি মিশাইবা জিনিস মিশতো না। ঠিক আছে, হে ভিডিও দেখছে। ও, গ্যাসেস, গ্যাসেস ফ্লো ইজিলি, লিকুইড অলসো ফ্লো ইজিলি। বুঝা গেছে? ক্লিয়ার? ডিফারেন্স সবটি ক্লিয়ার সুন্দরভাবে? বাস। ওয়াই
সলিড লিকুইড এন্ড গ্যাসেস হ্যাভ ডিফারেন্ট প্রপার্টিস। দিস ইজ দ্য রিজন। আমরা এখানে পড়বো যে তাদের প্রপার্টিস গুলো আলাদা। প্রপার্টিস তো পড়ে লিখছি না, যে অমুক প্রপার্টিস হয়, এটা হয়, এই হয়। সলিডের মধ্যে তারা দূরে থাকে, সরি সলিডের মধ্যে তারা কাছে থাকে, ঠিক আছে। আর কিটা হয় সলিডের মধ্যে কাছে থাকে, আর কিটা হয় সলিডে স্পেসেস থাকে না, ডেনসিটি বেশি হয়। এই সব জিনিসের রিজনটা আমরা এখানে দেখবো। প্রথম রিজন কিটা হইতাছে স্পেসেস বিটুইন দ্য পার্টিকেলস are the minimum in solid, a little more in liquid and little maximum in gases. সবচেয়ে প্রথম রিজন হইতাছে স্পেস, ঠিক আছে। এটা কিটা কই ইন্টারমলিকুলার স্পেসেস, কি কই ইন্টারমলিকুলার ইন্টার স্পেসেস। তাহলে ইন্টারমলিকুলার স্পেসেস কার মধ্যে সবচেয়ে কম থাকে? সলিডে। একটু বেশি লিকুইড, আরো বেশি গ্যাসের মধ্যে। দিস ইজ দ্য অনলি রিজন দ্যাট উই গেট থ্রি ডিফারেন্ট স্টেটস অফ ম্যাটার, সলিড লিকুইড গ্যাস। নাইলে একটা স্টেটই হইলাম না, সব যদি কাছাকাছি থাকতো। বুঝা গেছে? তাহলে এখানের মধ্যে দেখো, আছে, সব আছে, ঠিক আছে। আমরা সলিড কিরকম ভাবে থাকে দেখো, সলিড গুলা কি করে একটা জায়গাতে থাকিয়া, হ্যাঁ একটা জায়গাতে থাকিয়া কন্টিনিউয়াস ভাইব্রেট করে। বুঝা গেছে? লিকুইড গুলা কি হয় একটু দূরে দূরে থাকে, হালকা মুভমেন্ট করতে পারে। আর গ্যাসেস গুলা কি হয় খুব বেশি মুভমেন্ট করে। বুঝা গেছে? এই হইতাছে মেইন রিজন। তাইলে কথা না মোনা, কথা না, আমি যখন পড়াই কথা না। তাহলে এই যে পার্টিকেল আর এই পার্টিকেল, এই যে পার্টিকেল আর এই পার্টিকেল, তাদের মধ্যে স্পেস কিরকম? খুব বেশি নেই। এটার মধ্যে স্পেস একটু বেশি, এটার মধ্যে স্পেস অনেক বেশি। তাহলে দিস ইজ দ্য মেইন রিজন বিহাইন্ড দ্য থ্রি স্টেটস অফ দ্য ম্যাটার, ঠিক আছে। আরো রিজন আছে। সেকেন্ড রিজন কি? দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন, ঠিক আছে। আচ্ছা, এটা না পড়ি আমরা আগে মানে যাচাই করার চেষ্টা করি, বা চেষ্টা করি যে আমরা জানিনি সলিডের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হইব না গ্যাসে বেশি হইব না লিকুইডে বেশি হইব? সলিডে সবচেয়ে বেশি হইব। কারণ কিটা, তোমরা যখন দুই বান্ধবী খুব লগে থাকো, খুব বেশি আত্মীয়তা থাকে, দুইজন দুই দেশও গেলে গিয়া ফোনও করতো না কেউ করে, মানে কিটা ডিস্টেন্স যখন যায় গিয়া, ডিস্টেন্স যখন হয়ে যায় দুইজনের মধ্যে, তখন ভালোবাসাও কমে যায়। দ্যাট মিনস হোয়াট? ফোর্স অফ অ্যাট্রাকশন যখন ডিস্টেন্স বাড়ি যাব তখন কমে যাব। বিটুইন দ্য পার্টিকলস আর দ্য স্ট্রংগেস্ট ইন সলিড, লেস ইন লিকুইড, মানে লেস স্ট্রং ইন লিকুইড এন্ড নেগলিজিবল ইন গ্যাসেস। বুঝা গেছে? একদম কম, সামান্য, ন্যূনতম। বুঝা গেছে? যেমন দেখো এখানের যে পার্টিকেল গুলা, ঠিক আছে, এই যে পার্টিকেল গুলো আমরা দেখতেছি, এই পার্টিকেল আর এই পার্টিকেল, তার মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন কি হইব? খুব বেশি হয়েছে। তোমরা একজন আরেকজনের গাত ফরি দিছো, ঠিক আছে। তাহলে তোমরার মধ্যে বন্ধুত্ব খুব বেশি, ঠিক আছে, আত্মীয়তা খুব বেশি, ঠিক আছে। যেমনে একটা বান্ধবী আগরতলা আর একটা ধর্মনগর, তখন কি হইতেছে সপ্তাহে একদিন ফোন করে, ঠিক আছে, সপ্তাহে একদিন ফোন করে। আর যখন, ঠিক আছে, ফোন না করলে কেমন বন্ডিং ভালো, একজন আরেকজনের খবরই লো হওয়ার না, ঠিক আছে, না হয় না, ঠিক আছে। এটা ওই খালি মানে তোমার দেখবা কি কয়টারে ফর্মালিটি, ইটস অনলি ফর্মালিটি। তুমি যত না মনের সান্ত্বনা, ঠিক আছে, না আমার বান্ধবী আমার খুব ভালো ভাই, ঠিক আছে। গ্যাসের মধ্যে যখন যাইবাই তখন ডিস্টেন্সটা আরো বেশি হয়ে যায়, ফোর্সটা কি হয়ে যায়, ফোর্সটা অনেক লেস হয়ে যায়, কম হয়ে যায়। বুঝা গেছে? বুঝা, ফোর্সটা অনেক কমে যায়, ঠিক আছে। আর লিকুইডের ক্ষেত্রে কি হয়? লিকুইডের ক্ষেত্রে একটু থাকে আর কি, লিটল বিট। আর সলিডের মধ্যে হায়ার, কারণ তারা খুব কাছে থাকে। বুঝা গেছে? তাহলে দিস ইজ দ্য সেকেন্ড রিজন ওয়াই সলিড এন্ড লিকুইড এন্ড গ্যাসেস হ্যাভ ডিফারেন্ট প্রপার্টিস। প্রথম রিজন কিটা দেখছি স্পেসেস, সেকেন্ড রিজন কিটা ফোর্স, ফোর্স। সেকেন্ড রিজন কিটা ছিল অ্যাট্রাকশন মানে ফোর্স, আর থার্ড রিজন কিটা মুভমেন্ট। দ্য মুভমেন্ট অফ ইট, মুভমেন্ট অফ পার্টিকেল হইব, ঠিক আছে। তোমরা ম্যাটেরিয়াল দেখো, ম্যাটেরিয়ালে যদি এটা ভুল হয় তাহলে এটা কারেকশন করবা, ঠিক করবা। দ্য মুভমেন্ট অফ দ্য পার্টিকেল হইব, ঠিক আছে, ইজ মিনিমাম ইন সলিড, মোর ইন লিকুইড এন্ড ম্যাক্সিমাম ইন গ্যাসেস, ঠিক আছে, ম্যাক্সিমাম ইন গ্যাসেস, ঠিক আছে। এই যে এখানের মধ্যে দেখো মুভমেন্ট গুলো দেখো, ঠিক আছে। যখন আমরা যখন পার্টিকেল গুলা ওই যে দেখতেছি এখানের মধ্যে, পার্টিকেল গুলোর মুভমেন্ট কিরকম? খুব বেশি নেই, খুব বেশি নেই। এটার তুলনায় এটা একদম হালকা মুভমেন্ট হইতেছে, এটার মধ্যে অনেকটা বেশি। ওই দেখো কতটুকু জায়গায় কভার করতেছে, আর এই জায়গাটা
দেখো কতটুকু ডিস্টেন্স, আর মুভমেন্ট কতখান হইতেছে এখান থেকে এখানে আইছে, বুঝা গেছে? তাহলে মুভমেন্টটা অনেক বেশি হইতেছে, বুঝা গেছে? ক্লিয়ার নেই? না, পড়াশোনার থেকে সরতে পারতে না। এখন কিটা প্রপার্টিজ অফ সলিড, এটিরই আবার আমরা একটু এক্সপ্লেন করতাম, ঠিক আছে? এটি এক এক লাইন করে আমরা ক্লিয়ার করে যাইব গিয়া, কারণ সোজা সোজা জিনিস। সলিড কিটা ফিক্স শেপ, কারণ কিটা, কারণ কিটা ফিক্স শেপ কিটা হইব? হ্যাঁ, ইয়েস, ঠিক আছে। ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি, আরেকটা রিজন হইব কারণ তারা কাজ মানে ক্লোজলি প্যাকড। মানে এ দেখো ফিক্স শেপ থাকার কি রিজন, যেমন আমি মনে করো আজকে তোমরা দুইজনে মনে করো একটা ফিক্স শেপ দিতাম, তাহলে কিটা করবো? বান্ধিয়া রাখি তুমি, ঠিক আছে? তাহলে তোমরা দুজনে একটা ফিক্স শেপ থাকবো। যদি না বান্ধিয়া রাখি, তোমরা একবার এমন হইবা, একবার এমন হইবা, একবার এমন হইবা, তাহলে তোমরা শেপটি ফিক্স থাকবো নি না। তাহলে ফিক্স শেপ হইতে গেলে সবচেয়ে প্রথম কি জিনিস আমার দেখতে লাগবো? না, ক্লোজলি প্যাকড, ঠিক আছে? এন্ড দেয়ার পজিশন আর ফিক্সড ডিউ টু দ্য স্ট্রং ফোর্সেস অফ অ্যাট্রাকশন, ঠিক আছে? প্রথম হইতাছে তারা দুইটারে আগে কাছে আনতে লাগবো, তাহলে কাছে আনলে কি হইব? ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হইব, আর এই দুইটা রিজনের লিগা তারা ফিক্সড শেপ থাকবো, বুঝা গেছে? সেকেন্ড কিটা কইছে? ফিক্সড ভলিউম। ফিক্সড, তাহলে ফিক্সড ভলিউমের কারণ কিটা হইব? ক্লোজলি প্যাক থাকবো আর স্পেসেস খুব কম থাকবো, ঠিক আছে? তাহলে তাদের কি থাকবো? ফিক্সড ভলিউম থাকবো। যেমন মনে করো আজকে ফিক্সড ভলিউম যে গ্যাসের আমরা দেখতেছি, গ্যাসের ফিক্সড ভলিউম নাই গেলিগা, ফিক্সড ভলিউম নাই গেলা হে যেসা ভাবে মুভ করতে পারে। যেমন আমি যদি ভলিউম একটা জিনিস কই, ভলিউম মানে কিটা? ভলিউম হইতাছে একটা এরিয়া মনে করো, ঠিক আছে? 3D তে এরিয়া, এটারই আমরা ভলিউম কই। তাহলে ভলিউম মানে কিটা? একটা কন্টেইনার কতটুক জায়গা সে দখল করে, ঠিক আছে? তাহলে একটা জিনিস যদি তার মানে ফোর্সেস অফ অ্যাট্রাকশন যদি খুব মানে মানে ফোর্সেস অফ অ্যাট্রাকশন খুব বেশি থাকে এবং পার্টিকেলগুলো যদি খুব ক্লোজলি প্যাকড থাকে, বুঝো জিনিসটা? পার্টিকেলগুলো যদি খুব ক্লোজলি প্যাকড থাকে তাহলে তারা মুভ করতে পারতো না, তাহলে মুভমেন্ট না হইলে তাদের ভলিউম চেঞ্জ হইব নি, ভলিউম চেঞ্জ হইতো না। তাহলে আলটিমেটলি রিজনটা কিটা? মেইন রিজনটা হইতাছে কিটা? ক্লোজলি প্যাকড, বুঝা গেছে? শর্ট কোয়েশ্চেন এটির থেকে আইতে পারে যে তার আর ফিক্স ভলিউম কেন থাকে, দিস উইল বি দ্য রিজন, ক্লোজলি প্যাকড থাকে দেখে, বুঝা গেছে? হাই ডেনসিটি, হাই ডেনসিটির মেইন রিজন কিটা? ক্লোজ টুগেদার, ক্লোজলি প্যাকড, ঠিক আছে? অলমোস্ট এক রিজন, ঠিক আছে? সলিড ডাজ নট ফিল ইটস কন্টেইনার কমপ্লিটলি। এখন কন্টেইনার কিলিকা ফিল করে না, পার্টিকেলস আর হেল্ড টাইটলি বাই স্ট্রং ইন্টারপার্টিকেল ফোর্সেস। এই যে তাদের না কিটা? না 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 না, এটা না, এটা না। এই দেখো সলিডের মধ্যে মেইন ব্যাপারও কিটা? যদি আমি যদি মনে করো একটা মার্বেল এখানে রাখি, কেন দেই, তাহলে এই মার্বেলের যে পার্টিকেল গুলা তারা একটা আরেকটারে কিটা করতেছে? খুব বেশি ফোর্সে কি করতেছে? অ্যাট্রাক্ট করতেছে। তাহলে তারা একজন আরেকজনের যদি খুব বেশি ফোর্সে অ্যাট্রাক্ট করে, তারা কন্টেইনারের মধ্যে কিটা চিত্রাই যাবনি? চিত্রাই না গেলে সব কন্টেইনার জায়গা দখল করতে পারবো নি না। তাহলে মেইন রিজনটা কিটা? কই গেল? পার্টিকেলস আর হেল্ড টাইটলি। তাহলে তারার যে সলিডের যে পার্টিকেলস গুলো খুব টাইটলি, তারা তারা নিজের মধ্যে যেমন মনে করো আজকে তোমরা 3-4জন বান্ধবীরে যদি আমি বান্ধিয়া এখানে রাখি দিই, তোমরা 4জন কিটা ঘরের সাইড কোনার দখল করতে পারবাইনি। তাহলে সলিডের ক্ষেত্রে এটা হইতাছে, সলিডের যে পার্টিকেল গুলো টাইটলি প্যাক থাকা, তারা সব মানে কন্টেনারের সব জায়গা দখল করতে পারে না, তারা নিজের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি, তো তাহলে তারা কন্টেনারের সব জায়গাতে ছিতরাইতে পারে না। কিন্তু গ্যাসের মধ্যে এই মানে পরাধীনতাটা নাই, এই ডিপেন্ডেন্সিটা নাই, দে আর ইন্ডিপেন্ডেন্ট, তারা যেসা দিকে যাইতে পারে, বুঝা গেছে জিনিসটা? হ্যান্স ক্যান নট লিভ দেয়ার পজিশন টু ফিল দ্য হোল কন্টেনার। ওই যে কথাটা, যে তারা তাদের এই জায়গার পজিশন তারা সাইডে দিতে পারে না, যাতে করে গিয়ে অন্য জায়গাতে গিয়ে বইজিত। তারা একজন আরেকজনের টানাটানি করো, নিজেরার মধ্যে তারা স্যাটিসফাইড আর কি, খুব খুশি নিজেরার মধ্যে। হ্যাঁ, সেলফ স্যাটিসফ্যাকশন, ঠিক আছে? এ সলিড ডাজ নট ফ্লো বিকজ দ্য পার্টিকেলস আর হেল্ড ভেরি স্ট্রং, কারণ তারা নিজেরার মধ্যে নিজেরা থাকে, ঠিক আছে? কিছু কিছু মানুষ দেখবা, ঠিক আছে, যে গ্রুপিজম, ঠিক আছে? গ্রুপিজম, যে আমার 4-5 জন আছে, এই 4-5 জন গ্রুপের বাইরে কেউ আইয়া ঢুকলে তার লগে মারতাম না, ঠিক আছে? তার লগে মিলতাম না। হ্যাঁ, স্ট্রিট ডগসে করে নি, করে, ঠিক আছে? তো দিস ইজ দ্য রিজন, ঠিক আছে? তো এখানে ব্যাপারটা হইতাছে কিটা, যে তারা ফ্লো করে না, মেইন কারণটা কিটা? তাদের মধ্যে স্ট্রং ফোর্স থাকে, বুঝা গেছে? নেক্সট কিটা? নেক্সট হইতাছে লিকুইড। তাহলে লিকুইডে কিটা হইতাছে? ডু নট হ্যাভ এ ফিক্সড শেপ। ফিক্সড শেপ না থাকার মেইন কারণটা কিটা হইব? ফিক্সড শেপ না থাকার কারণ, ফিক্সড শেপ না থাকার কারণটা এটাই বুঝি, থাকে না তো আমিও জানি। ফিক্সড শেপ না থাকার কারণ কিটা হইব? যে তারা লেস অ্যাট্রাকশন কম, ঠিক আছে? তারপরে তারা দূরে, একজন আরেকজন দূরে থাকে, ডিস্টেন্স বেশি, এটি তো কইতে পারবো আমরা না। এরপরে কিটা? ফিক্সড ভলিউম। ভলিউম ফিক্সড না থাকার কারণ কিটা? এটা গিভেন টেম্পারেচার, টেম্পারেচার না, এটা গিভেন টেম্পারেচার
স্পেসেস বিটুইন দ্য পার্টিকেলস আর ফিক্সড, মানে দেখো এখানে একটা বিষয় একটা অ্যাড করা হয়েছে, এটা বুঝো। এটা গিভেন টেম্পারেচার মানে কিটা, বিষয়টা হইতাছে আমরা যখন একটা কন্টেনারে, ঠিক আছে, একটা কন্টেনারের মধ্যে লিকুইড দিয়া হিট করি, তখন ওই পার্টিকেল গুলা, ঠিক আছে, হিট করি গরম করতেছি, ঠিক আছে, গরম জল বয়াইছে মনে করো, ঠিক আছে, গরম জল যখন হিট বয়াইবাই তখন এই যে পার্টিকেল গুলো আছে না, তারা তারা কিতা হয় জানো, হিট মানে কিতা, হিট ইজ এ ফর্ম অফ এনার্জি। হিট একটা এনার্জি, শক্তি, ঠিক আছে, অনেক রকম এনার্জি, সোলার এনার্জি, হিট এনার্জি, লাইট এনার্জি, কত রকমের এনার্জি আমরা পাইমু দেখবা, কাইনেটিক এনার্জি, মেকানিক্যাল এনার্জি, ঠিক আছে, কেমিক্যাল এনার্জি, কত এনার্জি যে ফর্ম আমরা দেখবা। তো হিট কিতা, হিটও একটা এনার্জি। তাহলে আমি আলটিমেটলি কি করতেছি, আমার ওই ওয়াটারের পার্টিকেল গুলারে কি দিতাছি, এনার্জি দিতাছি। তাহলে তোমারে যদি আমি এখন 100 টাকা দেই, তুমি কিতা করবা, দৌড় মাইরা গিয়া চিপস কিনে আনবে। তাহলে তাহলে এই লিকুইডের পার্টিকেলও কিতা করবো জানো নি, ওই এনার্জিটা লইয়া না নি দূরে দূরে যাইব গিয়া, ঠিক আছে, তারা কিতা করবো, দূরে দূরে যাইব গিয়া। তাহলে এখানে এই কথাটাই কইছে যে যদি গিভেন টেম্পারেচার থাকে তাহলে তারা স্পেসটা চেঞ্জ হইতো না, বাট টেম্পারেচার যদি চেঞ্জ করি তাদের মধ্যে যে গ্যাপটা এটা দূরে যাইব গিয়া। মনে করো দুইটা পার্টিকেল এখানে আছে, তারা আমি একটু হিট দিয়া দিছি, তারা দুইটা এমন দূরে যাইব গিয়া, ওই এনার্জিটা গেইন করি, ওই এনার্জিটা আমাদের নিয়া। বুঝা গেছে জিনিসটা, বুঝা জানি না, বুঝা জান না, আচ্ছা, দূরে যায় গিয়া এনার্জি নিয়া। বিষয়টা এটা না, গিভেন টেম্পারেচার যে কথাটা কইছি এটার লিগে আমি এক্সপ্লেন করছি যে টেম্পারেচার যদি ফিক্স থাকে তাহলে এই যে তাদের মাঝখানের যে স্পেসটা এটা ফিক্স থাকবো, যদি টেম্পারেচার চেঞ্জ করি তাহলে এটা, হ্যাঁ, তাহলে এলিগেই কইছে যে বিকজ এট এ গিভেন টেম্পারেচার দ্য স্পেসেস বিটুইন দ্য পার্টিকেলস আর ফিক্সড, সেম টেম্পারেচারে ফিক্সড, টেম্পারেচার চেঞ্জ করলে ফিক্সড হইতো না, ওইটাই কথা কইছে আর কি, বুঝা গেছে। আর কি কইছে, লিকুইড ক্যানট বি কম্প্রেস মাচ বিকজ দ্য পার্টিকেলস আর স্টিল কোয়াইট ক্লোজ টুগেদার এন্ড হ্যাভ এ ভেরি স্মল স্পেসেস বিটুইন দেম, ঠিক আছে, যদিও তারা দূরে দূরে থাকে এরপরও তারা অনেকটা কাছে, কার কম্পারিজনে, গ্যাসের কম্পারিজন এলিগা কইছে তারা এত মানে ইজিলি কম্প্রেস করা যেত না যেরকম গ্যাসে করা যায়। লিকুইড হ্যাজ কম্পারেটিভলি হাই ডেন্সিটি, ঠিক আছে, কার, আচ্ছা কম্পারেটিভলি কইছে যে কার কম্পেয়ারে কর, এটা সলিডের নি, গ্যাসের, গ্যাসের সলিডের তুলনায় তো হাই হইতো না, তাহলে এটা গ্যাসের তুলনায় কইতাছে বিকজ দ্য পার্টিকেলস আর স্টিল কোয়াইট close together. Liquids does not fill the container completely because the particles are held fairly strong by the interparticle forces. Interparticle force মানে intermolecular force, সেম কথা, বুঝা গেছে। মলিকুলের মধ্যে যে ফোর্সটা, তারা একজন আরেকজন যদি টাইম না রাখে তারা কন্টেনারের চারিদিকে ছিতরাইয়া যাইব নি, যাইতো না, ওইটাই কথাটা কইতাছে। লিকুইডস জেনারেলি ফ্লো ইজিলি বিকজ দ্য পার্টিকেলস আর এবল টু স্লাইড ওভার ওয়ান অ্যানাদার ডিউ টু স্লাইটলি উইকার ইন্টারপার্টিকুলার ফোর্সেস বিটুইন ফোর্সেস অফ অ্যাট্রাকশন। তাদের মধ্যে ফোর্সেস অফ অ্যাট্রাকশন আছে, বাট এই অ্যাট্রাকশনটা হালকা কম, কার থেকে, সলিড থেকে, এলিগা গ্যাস বলে, সলিড থেকে, ঠিক আছে, সলিড থেকে তাদের ফোর্সটা অনেকটা কম, এই কারণে তারা কি করতে পারে, ফ্লো করতে পারে, বইয়া যেতে পারে, ঠিক আছে। আমি যদি আজকে একটা মনে করো পাইপের মধ্যে আমি যদি একটা বড় একটা খাটের টুকরা ঢুকাই দিই, এটা ফ্লো হয়ে যাবো কেন, জল ঢুকাই দিলে ইজিলি ফ্লো হয়ে যাবো, বুঝা গেছে জিনিসটা। বেলুন, বেলুন আবার কিতা, আচ্ছা নেক্সট প্রপার্টিজ অফ গ্যাসেস। গ্যাসের কিতা প্রপার্টিজ হইব, ফিক্স শেপ থাকবো, কারণ কিতা, পার্টিকেলস আর নট ফিক্স, ঠিক আছে, তাদের কি থাকতো না, ডাজ নট হ্যাভ ফিক্স শেপ। ফিক্স শেপ না থাকার কারণ কিতা, কারণ পার্টিকেলস গুলাই ফিক্সড পজিশনে নাই, একটা এখানে থাকলে এখানে থাকে, একটু পরে এটা এখানে থাকলে এটা এখানে যায় গিয়া, তাদের মধ্যে যে ডিস্টেন্সটা এটাও ফিক্স না, ঠিক আছে, তাদের মধ্যে যে তাদের যে তোমার কি কয় পজিশনটাও ফিক্স না, তাহলে পজিশন যদি ফিক্স না থাকে তাহলে তাদের শেপ কেমনে ফিক্সড হইব, বুঝা গেছে। ডু নট হ্যাভ ফিক্স ভলিউম, স্পেসেস বিটুইন দেম আর নট ফিক্স, সেম কথা, ঠিক আছে। আজকে দুইটা পার্টিকেল এখানে আছে, তো এই জায়গার ভলিউম আস্তাটা হইব, মানে জিনিসটা হইতেছে কি জানো নি, যে আমি যদি একটা কন্টেনারের ভিতরে দুইটা গ্যাস পার্টিকেল দিই, তাহলে দুইটা গ্যাস পার্টিকেলে মনে করো আস্তাটা কন্টেনার জড়িয়ে রাখছে, তাহলে এটার ভলিউম হইতেছে মনে করো 100 ml, কথার কথা। আজকে তারার ইচ্ছা হয়েছে তারা এখানে গেছে গিয়া, তাহলে এই কন্টেনারে জায়গা হইব নি, কন্টেনার অত বড় লোহা লাগবো, তাহলে এখানে ভলিউম কত হয়ে যাব, 200 ml বা 1000 ml, তাহলে বাড়ি গেল লিখা তারা ডিস্টেন্স বাড়ি গেছে দিকে, ওইটাই গেছে স্পেসেস বিটুইন পার্টিকেলস আর নট ফিক্সড, স্পেসটা ফিক্সড না। গ্যাসেস can be compressed easily because the particles are apart and there are large spaces between them, তারা ইজিলি কম্প্রেস করা যায়। যেমন হ্যাঁ, যেমন মনে করো আজকে যদি তোমরা দুইটা বান্ধবী যদি এখানে থাকো,
ঠিক আছে, তাহলে তোমরা ধাক্কা দিয়ে আমি এতটুকু আনতে পারবো, এটা কে, এটা লিকুইড, আরো ধাক্কা দিয়ে কে আনবো, এটা কে, এটা সলিড, আর ধাক্কা দিতে পারবো নি, তাহলে কম্প্রেস করতে পারবো নি, না। বুঝা গেছে? আমরা কারে কম্প্রেস করতে পারি না, সলিড রে, লিকুইড রে হালকা ভারী খুব কম, আর গ্যাস রে অনেক বেশি ভারী, ঠিক আছে, লিকুইড রে অনেকটা কম ভারী, ঠিক আছে। কয় এ গ্যাস ফিলস এ কন্টেনার কমপ্লিটলি, গ্যাস কি করে কন্টেনার ফিল কেলিগা সাইরোদিকে সিতরা যায়, হেয়ার ইন্ডিপেন্ডেন্স টোটালি টোটালি ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্ট গ্যাস, ইন্ডিপেন্ডেন্ট ওমেন কিতা আবার গ্যাসে আবার ওমেন ম্যান আসেনি, গ্যাস ক্যান ফ্লো ইজিলি বিকজ দ্য পার্টিকেলস আর কমপ্লিটলি ফ্রি টু মুভ এনিওয়্যার, ঠিক আছে, কারণ তাদের ইজিলি ফ্লো কেন করতে পারে, তারা যেসা জায়গা যাইতে পারে, ঠিক আছে। সলিডও কিতা লিকুইডও কিতা করতে পারে, ফ্লো করতে পারে, কারণ তারা যাইতে পারে, ঠিক আছে, ততটাও ইন্ডিপেন্ডেন্স নাই, ঠিক আছে, মোটামুটি যাইতে পারে, মানে তারারে যাইতেও দের আবার আটকাইয়া রাখছে, ঠিক আছে। এটা কিতা ডিফিউশন, ঠিক আছে। তো আমরার না ডিফিউশন কতদিন পড়ছি না, ঠিক আছে, বায়োলজি পড়ছি। তো এখন কেমিস্ট্রির মধ্যে ডিফিউশনের ডেফিনিশনটা কিতা, দ্য ইন্টারমিক্সিং অফ পার্টিকেলস কিতা of two different types of matter on their own is called diffusion, ঠিক আছে। ইন্টারমিক্সিং অফ পার্টিকেলস মানে পার্টিকেলসটা যেটা হইতে পারে আজকে সলিড সলিড, ঠিক আছে, সলিডের এই সলিডের পার্টিকেল P1 এই সলিডের পার্টিকেল P2 তারা দুইটার মিক্সিং হইয়া একটা জিনিস তৈরি হইলো, দ্যাট ইজ নন এজ ডিফিউশন, ঠিক আছে। ইন্টারমিক্সিং অফ পার্টিকেলস মিক্স হইতাছে অফ টু ডিফারেন্ট টাইপস অফ ম্যাটার অন দেয়ার ওন ইজ কল্ড ডিফিউশন। এখানে কি হয়েছিল, হ্যাঁ হইব, আমরা পড়বো, ঠিক আছে, না আমরা পড়বো দেখবো, ঠিক আছে। হ্যাঁ না ডিফিউশন কিটা, ডিফিউশন ইজ এ ন্যাচারাল প্রসেস, অটোমেটিক হয়, আমরা ইচ্ছা করে যদি যাতায়াত লুকাই দিই এটা ডিফিউশন, ঠিক আছে। যেখানে যেখানে ন্যাচারাল প্রসেস হবে যেটা অটোমেটিক হইতাছে এটাই আমরা ডিফিউশন করবো, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে এই যে জিনিসটা কতদিন পড়ছিলাম এটা কি আসিল, দিস ইজ অনলি ডিফিউশন, যে এই পার্টিকেলটা উপরে যার এটা নিচে আর আলটিমেটলি মিক্স হইয়া পুরো আস্তাটা জিনিস হইছে, কিটা এটা ডিফিউশন, ঠিক আছে। ওই যে জিনিসটা আসলো এটা কিটা আসিল ডিফিউশন, আমরা যে গন্ধ পাই, ঠিক আছে, ধূপকাঠি জ্বালাইলে ধূপকাঠির গন্ধটা পাই, কি হইতাছে এখানে ডিফিউশন হইতাছে, কার কার মধ্যে ডিফিউশন হইতাছে, স্মোক আর, ঠিক আছে, স্মোক প্লাস এয়ার, ঠিক আছে, মিক্সড হইয়া এখানে কি হইতাছে ডিফিউশন হইতাছে, বোঝা গেছে, ক্লিয়ার নি জিনিসটা। আচ্ছা নেক্সট, হুম 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 ওমা হাইট থেকে লোতে যখন যাইবো লোর মিদে গিয়া কিতা হইব, এটা কিতা একলা একলা থাকবো, মিক্স কিতো না নি, দুটোটা সমান হয়ে যাব না কনসেন্ট্রেশন, স্যারে বুঝাইছে না নি, স্যারে কিতা কইছে যে হাই কনসেন্ট্রেশন লো কনসেন্ট্রেশন, ঠিক আছে, যখন এরকম থাকবো হাইট থেকে লোতে যাইবো, এরপরে একটা সময় পরে ডিভিশন বন্ধ হইব নি, না হইতো না আস্তে জীবন চলবো, কোন সময় বন্ধ হইব, যখন দুটোটার কনসেন্ট্রেশন সেম হয়ে যাব, যখন মিক্স হয়ে যাব, কইছে আন্দু মাত, স্যারে এটা কয় না, এটা শুধু আমিই বুঝাই। নেক্সট, what are the factors, sorry, write the factors on which rate of diffusion depends, ঠিক আছে, এটা এক্সট্রা, ঠিক আছে, এটা তোমাদের দিলেও হইব না দিলেও হইব, ঠিক আছে, মানে এক্সামে এটা এত বেশি আয় না, ঠিক আছে, এই ফ্যাক্টরস গুলো একটু তবু জানি না কোন, তবু এই তিনটা ফ্যাক্টরস ইম্পর্টেন্ট, এটা এত বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে, এটা এত বেশি ইম্পর্টেন্ট, এই তিনটা খুব বেশি ইম্পর্টেন্ট। কইছে রেট অফ ডিফিউশন মানে কিটা, ডিফিউশনটা যে হর এটা কি কি বিষয়ের উপরে ডিপেন্ড করে, রেট অফ ডিফিউশন মানে কিটা স্পিড অফ ডিফিউশন, এখন আমার ইচ্ছা হইতেছে আমি ডিফিউশনটা খুব তাড়াতাড়ি করতাম, তাহলে আমি কিটা করবো, আমি সবচেয়ে প্রথম টেম্পারেচার বাড়াই, বুঝা গেছে, মানে আমি চাইতেছি একটা জিনিস মিশতো, যেমন তুমি এক কড়াইয়ের মধ্যে যদি লবণ দাও, মনে করো রান্না করছো লবণ হয়েছে না, তো মায়ে কইছে লবণ দিলা একটু, তো লবণ দিয়া গুটাই রাখি দিছো, এবারে দেখা যায় এক জায়গাত লবণ বেশি এক জায়গাত লবণ কম, ঠিক আছে, তখন কি দেখো একটু জাল দে, ঠিক আছে, জাল দিয়া মিশা, তাহলে কি করতেছো বাড়াইতেছে, ঠিক আছে, তাহলে টেম্পারেচার যদি বাড়ায় ডিফিউশন রেট কি হইব দিমু দইরাছো, ঠিক আছে, কত সুন্দর এক্সাম্পল কইলাম, এরপরে কমবো, ঠিক আছে, ডিফিউশনের রেট কি হয়ে যায় বাড়ে। এরিয়া অফ ইন্টারাকশন, হোয়াট ইজ এরিয়া অফ ইন্টারাকশন, এরিয়া অফ ইন্টারাকশন মানে হইতাছে আজকে যদি মনে করো আমি এরম করে একটা কন্টেনার লইছি, ঠিক আছে, আর এরম করে একটা কন্টেনার লইছি, এটা কিটা লইলাম, ঠিক আছে, এরম করে একটা কন্টেনার লইছি, তাদের মধ্যে এরিয়া অফ কন্টাক্ট হইতাছে এরকম, ঠিক আছে, এই তো এরিয়া অফ কন্টাক্ট, ঠিক আছে,
এখন সেম জিনিস এখানে কিটা করছি, সেম জিনিস এখানের মধ্যে এই কন্টেনারের যে এরিয়াটা এটা কতটুকু, খুব কম, মানে কন্ট্যাক্ট এই জায়গার মধ্যে তো এক্সচেঞ্জটা হইব। আমি কিটা করছি এই জায়গাটা বড় করে দিছি, মানে ডাকনাটা, ঠিক আছে। তাহলে কোন জায়গাতে ডিফিউশনের রেট বেশি হইব, নিচেরটার মধ্যে, ঠিক আছে, কারণ এখানের মধ্যে খুব ইজিলি হইতে পারবো। তাহলে এরিয়া অফ ইন্টারাকশন কিটা করছি আমি বাড়াই দিছি, ইন্টারাকশনের এরিয়াটা কি করছি বাড়াই দিছি। নেক্সট কিটা দিছি আমরা সাইজ অফ দ্য পার্টিকেলস, ঠিক আছে। এটা কিটা হইব কোসে, সাইজ বেশি হইলে ডিভিশন তাড়াতাড়ি হইব না সাইজ কম হইলে ডিভিশন তাড়াতাড়ি, ঠিক আছে। সাইজ যত ছোট হইব তাহলে এটা হইব কিটা ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে। সাইজের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল ডিফিউশনের রেট। এটা কিটা এরিয়ার লগে কিরকম ডিরেক্টলি প্রপোর্শনাল, টেম্পারেচারের লগে কিরকম, তোমরা কথা কইও না, আমি যখন বুঝাই না নি কথা কইও না, জিনিসগুলো মাথাতে যাইব গিয়া, মনোযোগ দেও, ঠিক আছে। এই যে তোমরা কথাটি কইতেছো আমার কানে কিন্তু কন্টিনিউয়াস আইতাছে, আমার এটি অসুবিধা হর এবং তোমরার অসুবিধা হইব, কারণ মনোযোগ থেকে তুমি তোমার ফট করে মনটা ডাইভার্ট হয়ে যেতেছে। এরকম কইরো না, এই জিনিসগুলো ভালো লাগে না। এরপরে কিটা কইছে স্টিফনেস অফ দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। এটা কিটা স্টিফনেস মানে হইতেছে, শান্তনু স্যারে কইছিল না যে হাই কনসেন্ট্রেশন আর লো কনসেন্ট্রেশন, ঠিক আছে। এটা কেলিগা লইমু আমি যদি দুটোটা হাই হাই লই না হইব নি, তাহলে কিটা হইতাছে তাদের দুইজনের মধ্যে কনসেন্ট্রেশনের যে ডিফারেন্স, হ্যাঁ ঘনত্বর যে ডিফারেন্স, এটারই কইতাছে স্টিফনেস অফ দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। এটা যত বেশি হইব, স্টিফনেসটা যত বেশি হইব, মানে তাদের মধ্যে ডিফারেন্সটা কিসের ডিফারেন্স, ঘনত্বের বা ডেনসিটির বা কনসেন্ট্রেশনের ডিফারেন্স। মানে আমি মনে করো দুইটা কন্টেনার নিলাম না, এটা নিলাম মনে করো 100 ml, এই দিকেও নিলাম 100 ml, ঠিক আছে। কি নিলাম 100 ml জল নিছি, ঠিক আছে, 100 ml নিছি। এখানে দিছি মনে করো 20 গ্রাম সল্ট, এখানে দিছি 10 গ্রাম সল্ট, তাহলে তাদের মধ্যে ডিফারেন্স কতটুকু, 10 গ্রামের ডিফারেন্স। তাহলে এখানে ডিফিউশন তো হইব আমরা বুঝলাম, বাট আরেকটা কেস লইছি কিটা, এখানে দিছি আমি 1 কেজি আর এখানে দিছি আমি মনে করো 10 গ্রাম, তাহলে এখানে ডিফারেন্স কতটুকু 900 গ্রাম। তাহলে কোন জায়গাতে ডিফিউশনের রেট বেশি হইব, এটাতে, কারণ এটার মধ্যে স্টিফনেসটা বেশি, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা এটার বেশি, ঠিক আছে। তাহলে যত বেশি ডিফারেন্স হইব তত বেশি ডিফিউশনের রেট বেশি হইব। বুঝা গেছে দুইটা কন্টেনারের মাঝখানে বা দুইটা সলিউশনের মধ্যে, বুঝা গেছে জিনিসটা ক্লিয়ার। তাহলে ডিফিউশনের রেট কি কি বিষয়ের উপর চেঞ্জ হইব, বুঝা গেছে। টেম্পারেচারের লগে কি হইব, টেম্পারেচার লগে কি হইব চেঞ্জ, খালি বলতে না, টেম্পারেচার বাড়লে ডিফিউশন বাড়বো, এরিয়া বাড়লে সাইজ বাড়লে কমবো, স্টিফনেস বাড়লে ডিফিউশন বাড়বো। বুঝা গেছে। ডিফিউশন ইন গ্যাসেস মোটামুটি আমরা শেষ, চ্যাপ্টারের শেষের দিকে আই গেছি, ঠিক আছে। ও শেষ, না না মানে স্লাইডের শেষ, ঠিক আছে, মানে ক্লাসের শেষ, ঠিক আছে। ডিফিউশন অকার্স ইন গ্যাস, কিতা কিতা হইতে পারে, স্মেল অফ ফুড, ঠিক আছে, রান্না করে যখন মা রান্ধে খুব স্বাদ, মাংস, হ্যাঁ, being cooked in the kitchen reaches us even from a considerable distance, ঠিক আছে। আস্তা বাড়ি গন্ধ, লগের বাড়ি জিজ্ঞাসা কিতা গো কিতা রাঁধছো, ঠিক আছে। নেক্সট কিতা কইছে, ফ্রেগনেন্স অফ এ বার্নিং ইনসেন্স স্টিক, ইনসেন্স স্টিক কিতা ধূপকাঠি, ঠিক আছে, ঠিক আছে। ধূপকাঠি জ্বালাইয়া এক কোণাত রাখলে সারা ঘর মোহিত হয়ে যায় গন্ধে, কারণটা কিতা, স্প্রেডস অল অ্যারাউন্ড ডিউ টু দ্য ডিফিউশন অফ স্মোক ইনটু দ্য এয়ার। নেক্সট কিতা, স্মেল অফ পারফিউম, ঠিক আছে। তুমি যখন পারফিউম লাগাও, ঠিক আছে, তোমার গন্ধটা পুরা চারিদিকে স্প্রেড হয়ে যায়, সবাই শুনতে পারে, সবাই গন্ধ, ঠিক আছে। স্প্রেডস ডিউ টু দ্য ডিফিউশন অফ, তাহলে এখন খাওয়া চিন্তা না নি মাগ ঘুমায়, ঠিক আছে, কারণ সব জিনিসই তো রিলেটেড, ডিফিউশন, ব্রাউনিয়ান মোশন সব জিনিস রিলেটেড। লিকুইডের মধ্যে ডিফিউশন, ঠিক আছে, তোমরা বায়োলজির একটা এক্সাম্পল কইতে পারবানি, কইছি বায়োলজির মধ্যে একটা ডিফিউশনের এক্সাম্পল কইতা লিকুইডের, তুমি খুব ব্লু কালারের হতা একটা প্রসেস কইতা, এটা তো তুমি কইছো যে এটা হই যায়, কিন্তু আমাদের বডির মধ্যে হয়নি ডিফিউশন বা কোনো জায়গাতে, ঠিক আছে। আরবিসির মধ্যে হয়, কি হয়, ও শান্তনু স্যারে দেখবো রেকর্ডিং, কইয়া এরপর কইবো শেষ, মান সম্মান ডুবাই দিলে তুমি। ওইটা এখনো হইছে না, ঠিক আছে, কাজ চলে। দ্য স্প্রেডিং অফ এ পার্পল কালার অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আচ্ছা জানি না তোমরা বায়োলজি কিতা করছো, আমার কেমিস্ট্রি দেখিলাম। স্প্রেডিং অফ পার্পল কালার পটাশিয়াম পারম্যাঙ্গানেট,
ঠিক আছে, ওই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অল্প একটু কালার কিটা হয়েছিল পুরোটার মধ্যে মিশে গেছে। হোয়াট ইজ দিস? দিস ইজ ডিফিউশন। একটা আরেকটার লগে কিটা হইতাছে একটু, এটা তো আরেকটা জিনিস আসলো, এটা এটা কিটা বুঝাইতো? এটা বুঝাইতো যে পার্টিকেলস গুলো খুব ছোট ছোট। হ, চলতে থাকো, চলতে চলতে থাকো, এরপরে দেখা যাবে একটু হলে দেখা যাবে। হ্যাঁ, করবো না আমরা, ঠিক আছে? আমরা ফ্রি টাইমে এই প্র্যাকটিক্যাল গুলো করিয়া করে সব দেখবো না, ঠিক আছে? ইনটু ওয়াটার অন ইটস ওন ডিউ টু দ্য ডিফিউশন অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট পার্টিকেলস ইনটু ওয়াটার। আচ্ছা, এখন তোমরা একটা এক্সাম্পল আমি কইতাছি, ঠিক আছে? একটা এক্সাম্পল আমি কইতাছি, দেখো আমি একটা কন্টেনার লইছি, ঠিক আছে? আরেকটা কন্টেনার লইছি, এটার মধ্যে আমি লইছি কোল্ড ওয়াটার, এটা লইছি কোল্ড ওয়াটার, এটার মধ্যে আমি লইছি হট ওয়াটার, ঠিক আছে? আমি এখন কি করছি, এটার মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেখা দিত না রে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদিও পার্পল কালার, কিন্তু দেখা যাইতো না দেখে আমরা এটারে ব্লু কালার, ঠিক আছে? এটা একটা কেমিক্যাল, ঠিক আছে? এটা একটা বেস আর কি। তাহলে মনে করো আমি জলের মধ্যে, শোনো কাজ করবো না পরে, তোমরা আগে দেখো। মনে করো জলের মধ্যে আমি কিটা দিছি, হালকা একটু পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিছি, কোন জলের মধ্যে? আর আরেকটা দিছি হট ওয়াটার, কি হইব কোসে? হ্যাঁ, এটা পুরো এরকম থাকবো, আস্তে 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 মিশবো। আর হট ওয়াটারে খুব তাড়াতাড়ি মিক্স করো, ডিফিউশনের রেট কি যাব, হাই যাব। এক্সাম্পল কিটা কোন যায় জানো নি? তুমি বই রইছো সুন্দর কথা, তোমার যদি নিচে আমি একটু আগুন লাগাই দিই, তোমার কিটা হইব কোসে? কিটা হইব? দৌড় মারবা। তাহলে এরও কিটা হইছে, আগুন লাগছে, এ কিটা করবো? দৌড় মাইরা কিটা করবো সারাটাই। বুঝা গেছে জিনিসটা? বলবাই নি আর, বুঝা গেছে? তাহলে হিট দিলে আসলে হিট দিলে কিটা হয় জানো নি? হিট দিলে পার্টিকেলস গুলার ভাইব্রেশন বাড়ি যায়। ওই যে গতদিন প্রশ্ন দিছিলাম কাইনেটিক এনার্জি, ঠিক আছে? কাইনেটিক এনার্জি মানে বিষয়টা কিটা হয়, যখন পার্টিকেলের হিট দেই পার্টিকেল গুলার কাইনেটিক এনার্জি বাড়ি যায়, মানে ভেলোসিটি বাড়ি যায়, স্পিড বাড়ি যায়। স্পিড বাড়া মানে কাইনেটিক এনার্জি বাড়ি যাওয়া। তাহলে কাইনেটিক এনার্জি বাড়ি গেলে, স্পিড বাড়ি গেলে তারা কিটা করবো, খুব তাড়াতাড়ি মিশে যাইব। আর এখানের মধ্যে তাড়াতাড়ি মিশতো না, হালকা হালকা আস্তে আস্তে, হয়তো বা নিচে গিয়া দেখবো সেটেল ডাউন হয়ে রয়েছে কোথাও, এরপরে লইয়া এমনি স্থির করতে লাগবো, ঠিক আছে? এরপরে মিলবো গিয়ে। বুঝা গেছে? নেক্সট কিটা দিছে, স্প্রেডিং অফ ব্লু কালার কপার সালফেট। আচ্ছা, এটাও আমরা ব্লু কালার লইছি, কপার সালফেট সলিউশন ইন ওয়াটার। এটাও কেমনে হয়? এটাও আমার ডিফিউশনের লিখে হয়। বুঝা গেছে? ক্লিয়ার? ওন তো আর নাই দেবো না। এরপরে কিটা দিছে, ডিফিউশন অকার্স ইন সলিড। তাহলে সলিডের মধ্যে ডিফিউশন কেমনে হয়? কই হয়? সবচেয়ে, হ্যাঁ দেখিলে আর এখান থেকে, ঠিক আছে? দেখো এই জিনিসটা খুব বেশি আমরা নজরে পড়ে, যে কোনো জায়গাতে যদি ব্ল্যাকবোর্ডে চক দিয়ে লেখা থাকে আর বছরের বছর যদি এটা মিটানি না হয়, ওইটা মিটাইতে খুব কষ্ট হয়। বিষয়টা কিটা হয়? ডিফিউশন, ডিফিউশন হয়ে যায়। কারণ তখন কিটা হয়, ব্ল্যাক, হ্যাঁ সলিডে এখানে সলিড কিটা, একটা হইতেছে ব্ল্যাকবোর্ড আর একটা হইতেছে চক, তাদের দুইজনের মধ্যে ডিফিউশন হয়ে যায়। এটা কিটা, ওইটা হইছে, এটা ওইটা। ইফ ইউ রাইট সামথিং অন এ ব্ল্যাকবোর্ড এন্ড লিভস ইট আনক্লিন ফর এ কনসিডারেবল পিরিয়ড অফ টাইম, উইল ফাইন্ড দ্যাট ইট বিকেম কোয়াইট ডিফিকাল্ট টু ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড আফটারওয়ার্ডস। তাহলে এখানে ডিফিউশন হয়েছে, ঠিক আছে? যদিও ডিফিউশন খুব রেয়ার দেখা যায়, বুঝা গেছে? যদিও ডিফিউশন কিটা দেখা যায়, খুব রেয়ার দেখা যায়। বুঝা গেছে? নেক্সট কিটা, নেক্সট হইতাছে ইফ টু মেটাল ব্লকস আর বাউন্ড টুগেদার টাইটলি। এটা দেখো কোনো সময় লক্ষ্য করা যায়, যখন আমরা দুইটা লোহার জিনিস, ঠিক আছে, লোহার মনে করো দুইটা টুকরা তুমি এরকম করে বান্ধিয়া, টাইট করে বান্ধিয়া কোনো জায়গায় ফালাই রেখেছো, বছর 2 বছর 3 বছর পরে কিটা দেখবা জানো নি? জঙ্কার দুইটা টাইট লাগিয়ে দিচ্ছে, ছুটাইতে পারতে না, ঠিক আছে? তাহলে এটাই কইছে, আর কেপ্ট কনসিডারেবল undisturbed for a few years, then the particles of one metal are found to have diffusion into the other metal. বুঝা গেছে? একটা আরেকটার মধ্যে গিয়া মিশে গেছে। দিস ইজ নোন এজ ডিফিউশন ইন সলিড। বুঝা গেছে? কেমিস্ট্রি ক্লাস মজা। লাস্ট বাট নট দ্য লিস্ট, টেম্পারেচার। ঠিক আছে? হোয়াট ইজ টেম্পারেচার? টেম্পারেচার গরম ঠান্ডা, একদম এক্সাক্ট। ইট ইজ হোয়াট? ইট ইজ degree of measuring hotness or coldness. ঠিক আছে? ঠান্ডা বা গরম দুটোটাই। টেম্পারেচার মানে গরম না, কিন্তু টেম্পারেচার মানে ঠান্ডা না খালি, ঠিক আছে? টেম্পারেচার মানে দুটোটা জিনিস, মানে কি? দ্য ডিগ্রি অফ
বা ডিগ্রি অফ মেজারমেন্ট, ঠিক আছে, বা মেজারিং। যখন গরম জিনিসের মেজার করি, গরম জিনিস মানে কিটা, তার মধ্যে হিট বেশি, ঠান্ডা জিনিস মানে কিটা হিট কম। ঠান্ডা জিনিস মানে মনে করো না হিট নাই, তার হিট আছে, হিট দুটোটা তো আছে, হিট বেশি হিট কম, বুঝা গেছে? তাহলে ঠান্ডা জিনিস মানে হিট কম, তাহলে হিট যে জিনিসটাই মেজার করে সেই হইতাছে কিটা টেম্পারেচার। তাহলে আমার একটা জিনিস কৌছে, আমি যদি একটা ঠান্ডা বডি হাতে লই, ঠান্ডা একটা জিনিস বডি মানে যে কোনো কিছু একটা ঠান্ডা জিনিস, ফ্রিজের বোতল, ঠিক আছে, আর মনে করো একটা গরম জিনিস হাতে লই, দুটোটা যদি মিশাই তাহলে কি হইব এখানের মধ্যে? এখানে কি হইব, কি ট্রান্সফার হইব কইতার মানে টেম্পারেচার, টেম্পারেচার ট্রান্সফার হইব না হিট ট্রান্সফার হইব? হিট ট্রান্সফার, টেম্পারেচার জীবন ট্রান্সফার হয় না, ঠিক আছে। আচ্ছা, তাহলে কমন ইউনিট অফ টেম্পারেচার কিটা? সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস। আজকে টেম্পারেচার কত আছিল কেউ কইতার পাইনি? মনে হয় না 30 উঠিব আমার লাগে, সারাদিন বেশি হইব, 30 উঠিব। আচ্ছা আমি ধরি 32 33, তাহলে কতটুক? তাহলে আমরা যে কমন ইউজ করি এটা কিটা ডিগ্রি সেলসিয়াস, বুঝা গেছে? আর এসআই ইউনিট মানে কিটা রে? ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ইউনিট আর কি, এটা মানে ইন্টারন্যাশনাল সিস্টেমে এই ইউনিটটার মানে দিমু দুইরা স্যার, মিটার হইতাছে মেজারমেন্টের, সকল তার কিটা মিটার হইব নি, ওজনেরও মিটার হইব নি। তোমার ওজন কত, 10 মিটার নি? এ সব জিনিসের তো আলাদা আলাদা হইব না নি? তাহলে টেম্পারেচারের এসআই ইউনিট কিটা কেলভিন, এটারে সিম্পলি ক্যাপিটাল কে দিয়ে আমরা ডিনোট করি, বুঝা গেছে? এটার সাথে আরেকটা জিনিস মনে রাখবাই, যে মেল্টিং পয়েন্ট অফ আইস, যে আইস যে মেল্ট হয়, বরফ যে গলে, এটার মেল্টিং পয়েন্ট কত কইতার পাইনি? 0 ডিগ্রি। আইস মেল্টস এট 0 ডিগ্রি 0 ডিগ্রি সেলসিয়াস, বুঝা গেছে? এটারই যদি কেলভিনে নেই কত, 273 কেলভিন, বুঝা গেছে? তাহলে আমার কইতার পাইনি 1 ডিগ্রি ইকুয়াল টু কত হইব? দিলে 274 কে, ঠিক আছে, 274 কে, বুঝা গেছে? তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস হইতাছে কত, 273 কেলভিন। এটা মনে রাখো, এটা অনেক কাজে লাগবো, ওই সেম আবার 9 10 11 12 সবসময় লাগবো এটা, ঠিক আছে? তোমারে যদি এখন মনে করো দেয় কেউ, মোটামুটি ধরো এটাতেই থাকুক, হ্যাঁ থ্যাংক ইউতে থাকুক, ঠিক আছে, তোমার যদি মনে করো কেউ দেয়, তোমার যদি মনে করো কেউ দেয় 25 ডিগ্রি সেলসিয়াস, পারবাই না এটার ভ্যালু বাইর করতে? 273 প্লাস 25, প্লাস হইব, এটা ইন্টু মিন্টু না, ঠিক আছে? 273 কত হইব? 298 কেলভিন, বুঝা গেছে? 25 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু, ওইখানে 25 লিখছি না আমি, বুঝা গেছে জিনিসটা? তাহলে কনভার্সন গুলা পারবাই, নেক্সট দিন এক্সামে আইব। আচ্ছা, সিমিলারলি বয়লিং পয়েন্ট অফ ওয়াটার কত জানো নি? জল জল কত ডিগ্রিতে বয়েল হয়? 100 ডিগ্রি। এই জিনিসগুলা নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব, যে হোয়াট ইজ বয়লিং পয়েন্ট, হোয়াট ইজ মেল্টিং পয়েন্ট, এই সব জিনিসগুলো আমরা ডিসকাস করব, ঠিক আছে? আর বয়লিং পয়েন্ট কেলভিনে কত হইব? 273 প্লাস 100 ইকুয়াল টু 373, বুঝা গেছে? তাহলে নেক্সট দিন আমরা শুরু হইব কিটা চেঞ্জ অফ স্টেট অফ ম্যাটার, কিটা চেঞ্জ অফ স্টেট অফ ম্যাটার, চেঞ্জ অফ স্টেট, সিএইচ এ আল্লাহ, স্টেট অফ ম্যাটার, চেঞ্জ অফ স্টেট অফ ম্যাটার, ঠিক আছে? চেঞ্জ অফ স্টেট অফ ম্যাটার তার মানে কিটা, সলিড থেকে কি হইতাছে, সলিড থেকে কিটা যায় লিকুইড, লিকুইড থেকে কই যায় গ্যাস। এই জিনিসগুলো কেমনে হয়, কিটার লেগে হয়, ঠিক আছে? তাহলে নেক্সট দিন আমরা এখান থেকে কমপ্লিট করবো, বুঝা গেছে? তোমার ডাউট ক্লিয়ার করবো, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ।